আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের অ্যা আমার যত গান এই পর্বগুলো নিয়মিত দেখেন এবং আজকে যারা নতুন দেখছেন বা দেখবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমাদের আজকের পর্বে আমরা একটি গান শোনাবো, ফোকধর্মী গান। অ্যা এই গানটি এটা সাইমুমের 'মন ৫০ মহাজন' তম অ্যালবাম 'মন মহাজনের' মহাজন আমার অ্যালবাম, একক অ্যালবাম আরকি। শফিকের একক অ্যালবামে দেওয়া আছে। 'মালিক তুমি দাও দিশা দাও।' যাই হোক, আমরা গান গল্প শুনবো। তো আমার মনে হয় যে আমরা গানে গানটাই আগে জি। শুরু করি। ধরো শফিক। মালিক তুমি দাও দিশা দাও ওগো মেহেরবান। মালিক তুমি দাও দিশা দাও ওগো মেহেরবান। পাপী তাপী আমি গুনাহগার চাই যে পরিত্রাণ। পাপী তাপী আমি গুনাহগার চাই যে পরিত্রাণ। মালিক তুমি দাও দিশা দাও ওগো মেহেরবান। মালিক তুমি দাও দিশা দাও ওগো মেহেরবান। পাপী তাপী আমি গুনাহগার চাই যে পরিত্রাণ। পাপী তাপী আমি গুনাহগার চাই যে পরিত্রাণ। ভালো মন্দ বোঝার মতো দাও গো প্রভু জ্ঞান। অন্তরে দাও তোমার ভীতি, মওলা তোমার ধ্যান। আ ও মওলা ও মওলা। ভালো মন্দ বোঝার মতো দাও গো প্রভু জ্ঞান। অন্তরে দাও তোমার ভীতি, মওলা তোমার ধ্যান। রহো মেরি স্রোত ধারা, রহো মেরি স্রোত ধারা, হোক অবিরত বহমান। পাপী তাপী আমি গুনাহগার চাই যে পরিত্রাণ। পাপী তাপী আমি গুনাহগার চাই যে পরিত্রাণ। মালিক তুমি দাও দিশা দাও ওগো মেহেরবান। মালিক তুমি দাও দিশা দাও ওগো মেহেরবান। পাপী তাপী আমি গুনাহগার চাই যে পরিত্রাণ। পাপী তাপী আমি গুনাহগার চাই যে পরিত্রাণ। দিনের কাজে ছুটে যাবার সেই মনোবল দাও। কোরআন হাদিস বোঝার মতো খাঁটি মুমিন বানা। ও ও মওলা ও মওলা। দিনের কাজে ছুটে যাবার সেই মনোবল দাও। কোরআন হাদিস বোঝার মতো খাঁটি মুমিন বানা। পরকালে মুক্তি দিও, পরকালে মুক্তি দিও, দিও গো সম্মান। পাপী তাপী আমি গুনাহগার চাই যে পরিত্রাণ। পাপী তাপী আমি গুনাহগার চাই যে পরিত্রাণ। মালিক তুমি দাও দিশা দাও ওগো মেহেরবান। মালিক তুমি দাও দিশা দাও ওগো মেহেরবান। পাপী তাপী আমি গুনাহগার চাই যে পরিত্রাণ।
পাপী তাপী আমি গুনাহগার, চাই যে পরিত্রাণ। পাপী তাপী আমি গুনাহগার, চাই যে পরিত্রাণ। যাই হোক, আমার একটু কাশি কাশি, যার কারণে ভালো করতে পারিনি। তবে তোমার এই গানটা যে অ্যালবামে গেয়েছো আর কি, মন মহাজন অ্যালবামে, তোমার কণ্ঠটা একটা তুঙ্গে, চমৎকার। তখন একটু ওই বয়সও সময় তো একটু আসলে ওই জন্য একটু কিশোর চাঙ্গা চাঙ্গা কিশোর ভাব একটা ভাব ব্যাপার। তো এই গানটার একটা ভালো জিনিস হচ্ছে যে প্রথম অন্তরে যেমন ভালো মন্দ বোঝার মতো দাও গো প্রভু জ্ঞান, অন্তরে দাও তোমার ভীতি, মৌলা তোমার জ্ঞান। আবার দ্বিতীয় অন্তরাতে কিন্তু দিনের কাজে ছুটে যাবার সেই মনোবল দাও, কোরআন হাদিস বোঝার মতো খাঁটি মুমিন বানাও। এই যে প্রার্থনা, এটা এক ধরনের প্রার্থনা প্লাস এটা হচ্ছে আবার প্রার্থনামূলক ফোকধর্মী ফোক গান। গান। তো প্রার্থনা নাচেরই ফোকধর্মী গান, এবং আশা করি গানটা সবার ভাল লাগবে। এবং এটা মন মহাজন অ্যালবাম সাইমুমের, এটা ইউটিউবে আছে, পুরো ইউটিউবে আছে আর কি, অ্যালবামটাই হ্যাঁ, দেয়া আছে। দেয়া আছে, এখানে সবাই দেখতে পারেন। এবং এই গানটাও আমার মনে হয় যে ৩টে গান একসাথে লেখা ছিল, তার মধ্যে এইটা একটা। এবং এই গানটারও কিন্তু একটু লেখার ইতিহাস যদি বলি, সেটা হচ্ছে যে এটাও মানে কোনো একটা কাজ করতেছিলাম, কাজ করতে করতে লেখা, শফিক লিখছে হাত দিয়ে, হ্যাঁ, আর আমি বলছি যে হ্যাঁ এটা লেখো, ওইটুকু লেখো, ওইটুকু লেখো, এইভাবেই করা। এটা অনেক রাতে লেখা। আপনার হুম। অফিস থেকে আসতে আসতে রাতের 12:30 বেজে গেছে। আমাকে হ্যাঁ। অফিসে আগেই আমাকে বাসায় আপনি রেখে গেছিলেন। সারাদিন এতিমের মতো বসা ছিলাম। এখন আপনার আসার কথা সন্ধ্যায়, কিন্তু আনফরচুনেটলি সেদিন সন্ধ্যার পরে ওই যে কবি নজরুল এখানে, হ্যাঁ, অডিটোরিয়ামে আপনার প্রোগ্রাম আদি ছিল আর ওই কি, শুটিং। শিফট নেওয়ার কারণে হুট করে আপনার দায়িত্ব পড়ে গেছে। এখন আমি বসে আছি, আমি ঘুমায়ে গেছিলাম প্রায়। তখন আপনি আসার পরে রান্না করার সময় আপনি হ্যাঁ। বললেন যে আমি রান্না করি, তুমি খাতা কলম নিয়ে বসো। এই 2 লাইন লিখে চলে যান, আবার আমি অপেক্ষায় থাকি কখন এবং আসবেন। গানগুলোর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো কিন্তু যখন লেখা তখনই সাথে সাথে সুর, সাথে সাথে শুরু। এক এবং লাইন হয়েছে সেটার সুর সহ। ওই সময় তো আসলে এরকম রেকর্ড রাখার মতো যে হুম। টেপ রেকর্ডার ছাড়া কিছু ছিল হ্যাঁ, না। যে ওইভাবে রেকর্ড রাখাও হয়নি, আমাদের গাইতে গাইতে ওটাই আমরা হয়ে গেছে। জাস্ট রেকর্ডিং, মানে কি ওর গাইতে গাইতে মুখস্থ করে তারপরে সাইমুমে গিয়ে শিল্পীদের সাথে আমরা প্র্যাকটিস করে তারপরে অ্যালবামটা করা। এবং এই অ্যালবামটা কিন্তু 2015 সালে বের হয়। 15 শেষের দিকে আর কি। তাও অনেকগুলো পরিচালক এই অ্যালবাম নাড়াচাড়া করে চলে গেছে। লাস্ট আবু রায়হান ভাইয়ের সময় অ্যালবামটা রিলিজ হয়। কিন্তু এই অ্যালবাম নিয়ে নাড়াচাড়া, এই সেই সাইমুমের অ্যালবাম আসলে একটু মানে সময় 1 লাগে। বছরে হইছে এরকম কোনো অ্যালবামের রেকর্ড নাই। তাই আমার এই গানটা কিন্তু 2011 সালে রেকর্ড করা। 2012 সালে শুটিং করা। প্রথমবার শুটিং করছিলাম আমরা ইয়েতে আপনার কক্সবাজারে। ওই ফুটেজগুলো হারায় যায়। এরপরে সিলেটে যেয়ে আবার শুটিং করা। সিলেটের মৌলভীবাজারে, এখানে এই গানের মধ্যে দেখা যাবে যে আমরা দেখা গেছে জাফলং এ বেশি শুট করা আছে। জাফলং মণিপুরি অঞ্চলে দেখা গেছে পানের বরজ। বরজ যে করা, ওইটার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি বা ওইটার উঁচুতে, একটু উঁচুতে বসে আছি। এরপরে মানে পানি যখন বাড়ে জাফলং এর যে এইটা, তখন দেখা গেছে যে ওই ইয়েগুলো আমাদের বগুড়া ভাষা বলে কাতি আর কি। ওই কাতি ভেঙে গেছে, হ্যাঁ, পাড় ভেঙে গেছে, একটু উঁচু নিচু আছে। তো তখন ক্যামেরাম্যান সম্ভবত হীরা আজাদ ভাই ছিল, আমার খেয়াল নাই। ওই সময় উনি বিভিন্ন ওর মধ্যেই শৈল্পিক কি করা যায়, এবং ওই সময় আমাদের মনে আছে যে আমরা একদম বর্ডারের কাছে একটা শুট করা ছিল। পরবর্তীতে আমরা শুট করতে করতে একসময় ওই বিএসএফ এসে আটকে দেয়। তার কাজে লাগাইতে পারেনি যদিও। পরে এইদিকে এসে কাজ করা হয়েছে আর কি, মণিপুরি অঞ্চলে। যাই হোক, গানটা নিয়ে অনেক ইতিহাস, একদম শুরু থেকে শেষ পর্যন্ত গানের লেখা থেকে শুরু করে লেখার বিভিন্ন, তখন অনেক গানগুলো মাথার মধ্যে আমার এখনো লেখালেখির ক্ষেত্রে একদম সুন্দর করে প্রিপারেশন নিয়ে বসে, হ্যাঁ এখন ওইটা লিখতেছি আমি, হয় না আসলে। এটা হয় না। আর আমি ওই এটা আপনার জীবনে গীতিকারও কখনো হয়ও নাই। এমন এখনো হয় না, এমন এমন ভবিষ্যতেও ইতিহাস আছে যেগুলো আসলে কিছু গানের ইতিহাস বলা যাবে বলা। না। যাই হোক, এমনও সিচুয়েশনে লেখা তো ছিল গান। বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে যে ওই আলু ভর্তা বানাইতে বানাইতে হুম, হুম। অথবা রান্না করতে আমাদের করতে, ওই সময় সালাদ বলতে আমরা কি বুঝতাম? পেঁয়াজ আর মরিচ সরিষার তেল দিয়ে সরিষার মাখা, তেল এটাই দিয়ে সালাদ মাখা। বুঝতাম। আর আলু ভর্তা হচ্ছে আমাদের জন্য গরুর মাংস। ও মানে প্রায় সময়ই, আর এত বেশি টেস্ট হতো মাসুদ ভাইয়ের আলু ভর্তা। আমরা আলু ছিলে বসে থাকতাম যে মাসুদ ভাই কখন আসবে, একটু আলু ভর্তা করবে। কারণ ওই ক্রিয়েটিভ কাজের সময় ওনার গান আসে। ওই ভর্তা করতেছে আর গানের একটা করে লাইন আসতেছে। এজন্য আমরা অপেক্ষায় থাকতাম যে আলু ভর্তা হবে আর কিছু গান আসবে আর কি। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বকবকানি দীর্ঘক্ষণ। আসলে
এখানে তো টাইমের কোনো নেই, যার কারণে বলে যাচ্ছি। হয়তো সবাই শেষ পর্যন্ত নাও শুনতে পারে। যারা শেষ পর্যন্ত শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা শেষ মূল পর্যন্ত আসছেন, ইতিহাসটা জানলো মূল আরকি। ইতিহাসটা জানলেন। যাই হোক, এই গানটাও গাওয়া যেতে পারে ফোকধর্মী গান হিসেবে। মালিক তুমি দাও দিশা দাও ওগো মেহেরবান, পাপী তাপী আমি গুনাহগার, চাই যে পরিত্রাণ। আসলে আল্লাহর কাছ থেকে পরিত্রাণ পাওয়াটাই বড় বিষয়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ।